আমি প্রেম করিনি তাই বলতে পারছি না। হচ্ছে আমি চেষ্টা করবো আমার মাসিক ইনকাম যতটা বেশি করার ততটা আমি ওটা আমার উপর না, যার লাইফ লিড করবে যে তার উপর। আমি তো প্রেম না করে পস্তাই নাই, কিন্তু আমি আমার ফ্রেন্ডরা প্রেম করে পস্তাইছে। তো চিঠি পাইনি না বলবেন না পাইনি, ভ্যালেন্টাইন্স ডেতে পাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা দিচ্ছে মাঝে মাঝে। কোনোটাই করা ইচ্ছা আপাতত নাই। দুইটাই দেখছি যে দুইটাই হচ্ছে দেখা হয়েছে, প্রেম করে বিয়েও দেখা হয়েছে, বিয়ে করে প্রেমও দেখা হয়েছে। দুইটাই আসলে ডিপেন্ড করে যে হচ্ছে যে ঝামেলা তো সব কিছুতেই আছে। তো আমার আপাতত কোনো ধরনের চিন্তা নাই। চিল্লাচিল্লি করি, রাগ উঠলে কন্ট্রোল করি, হচ্ছে ওই চিল্লাচিল্লি করার পর থেমে যায় আস্তে আস্তে। যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো হচ্ছে রেসপেক্ট, কেয়ার, আর এইটুকুই। রেসপেক্ট আর কেয়ার থাকলেই হচ্ছে আই গেস ভালোবাসা হচ্ছে। বিনোদন আমার ক্ষেত্রে আসলে এটাও আমি বলবো যে মানুষ আসলে ভ্যারি করে। যেরকম হচ্ছে আমার ক্ষেত্রে আমি একটু ইন্ট্রোভার্ট ধরনের, তো আমি বই পড়তে ভালোবাসি, সিনেমা দেখতে পছন্দ করি। বাট আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে এক্সট্রোভার্ট, তো তারা হচ্ছে ফ্রেন্ড সার্কেলে কথা বলতে ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু হচ্ছে বইয়ের প্রতি হচ্ছে ভালোবাসাটা একটু বেশি, আর মুভি টুবি ভালো দেখা। সিনেমা হচ্ছে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি থ্রিলার, ড্রামা, যেটা হচ্ছে হলিউড মুভি বেশি পছন্দ করা হয়। বাট বাংলাদেশের সিনেমা এত না দেখো, সত্যজিৎ রায়ের হচ্ছে বেশিরভাগ সিনেমা হচ্ছে পছন্দ। হচ্ছে অনেকগুলো দেখছি, যেগুলো হচ্ছে অবশ্যই, যেমন হচ্ছে দ্য শশাঙ্ক রিডেম্পশন হচ্ছে একটা নাম আছে, তারপর হচ্ছে ফরেস্ট গাম্প আছে, তারপর আরও যদি বলি তাহলে হচ্ছে শাহরুখ খানের কিছু মুভি আছে, দেবদাস, যেটা আমার মনে করতেছে দেবদাস দেখে চোখে পানি আসছে। অনেকগুলোই আছে। আমি প্রায় হচ্ছে মুভি দেখে ইমোশনাল হয়ে যাই, বা মুভি দেখে হচ্ছে কান্না করি। না, পার্বতী হওয়া সম্ভব না, কিন্তু আমার মতে হচ্ছে পার্বতী থেকে আমি আসলে চন্দ্রমুখীকে বেশি প্রেফার করি আমার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু এমন না যে হচ্ছে যে আমি চন্দ্রমুখী হইতে চাই, জাস্ট প্রেফার করি হচ্ছে ওই হিসেবে, ক্যারেক্টার হিসেবে। কল্পনায় আমি ভাসিনি, আমি হচ্ছে যা দেখি বা যাই দেখি ওটা হচ্ছে ক্যারেক্টার হিসেবেই দেখি, এত করার কিছু নাই। প্লাস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে ওইটা শেখানো হয়েছে যে ক্রিটিক্যালি করা উচিত। হ্যাঁ, যখন ছোট ছিলাম তখন জেগেছে, যেরকম হচ্ছে যখন ক্লাস 7-8 পড়তাম তখন হচ্ছে মনে হয়েছে যে আচ্ছা এটাও হলে ভালো হইতো, আমার লাইফ যদি এরকম হতো তাহলে ভালো হইতো। কিন্তু এটা আস্তে বড় হওয়ার পর চলে গেছে। সেটা আমি খুব একটা বেশি এখন দেখি না, কিন্তু আগের হচ্ছে হুমায়ুন আহমেদের যে নাটকগুলো ছিল ওগুলো ভালো লাগতো, যেরকম হচ্ছে আজ রবিবার, এগুলা। তারপর হচ্ছে সিনেমাও ভালো লাগতো, আগেরগুলো সিনেমা দেখা হইতো, যেরকম হচ্ছে ক্ষতিপূরণ, আলমগীরে মনে হয়েছিল। তারপর হচ্ছে আর কিছু মুভি আছে যেগুলো আগের মুভি, ওগুলো হচ্ছে আমার ভালো লাগতো। কিন্তু এখন আসলে তো মুভি চলচ্চিত্র দুইতে চলে গেছে অন্য জায়গায়। সুপারস্টার যদি বলা হয় যে পপুলারিটির দিক থেকে, তাহলে তো মানতে হবে, কারণ এটা তো আমার উপর নির্ভর করতেছে না যে উনি সুপারস্টার কিনা। কিন্তু যদি মনে হয় যে অ্যাক্টিংয়ের দিক থেকে, তাহলে অবশ্যই না, কারণ ওনার অ্যাক্টিং এতও ভালো না যে ওনাকে আসলে ভালো অ্যাক্টর বলা যায়। আমার পার্সোনালি সালমান শাহকে ভালো লাগে, কিন্তু এটাও হতে পারে যে ইমোশনাল একটা কানেকশন থাকে, যে মারা যায় তার প্রতি সেন্টিমেন্ট বেশি থাকে। কিন্তু না, তাও আমি হচ্ছে সালমান শাহকে প্রেফার করবো। উনি হচ্ছে অভিনয় ভালো ছিলেন, প্লাস একটা চার্ম ছিল যেটা আমি শাকিব খানের মধ্যে পাই না, ওই চার্ম যেটা হচ্ছে সালমান শাহের মধ্যে ছিল। কষ্ট হচ্ছে আমি তো অনেক পরে জানছি, কারণ উনি যখন মারা গেছেন আমি তারপরে জন্মগ্রহণ করছি। তো আমি আসলে বলতে পারি না যে এটা সেন্টিমেন্টটা কীভাবে কাজ করে। কিন্তু আমার এরকম আইডল আছে, যেরকম হচ্ছে আমি অনেক পছন্দ করি, যেরকম শাহরুখ খানকে আমি অনেক পছন্দ করি। কিন্তু এর মানে এই না যে উনি যদি মারা যান তার মানে আমি মারা যাব। লাইফও গোস অন লাগছে, কিন্তু আগের থেকে একটুই লাগছে। আগে যেরকম উৎসাহ ছিল এরকম উৎসাহ পাচ্ছি না, কারণ বয়স হয়ে গেছে। বছরে আসা হয়, ডিফারেন্ট কিছুই না। এবার হচ্ছে দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক, এর জন্য হচ্ছে যে একটা কনসার্ন কাজ করে, যেটা আগেও ছিল কনসার্ন, বাট এখন একটু যেহেতু বেশি চলতেছে তো বেশি কনসার্ন।